আজ আমার মেয়ের এক্সাম ছিল। তার এক্সাম কেমন হলো সেটাই শেয়ার করব আজকের ব্লগে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন হলো কোনো ব্লগ শেয়ার করা হয় না, আর লম্বা কোনো ব্লগ তো আরোই শেয়ার। আজকে ধরা আমার মেয়ের ৪র্থতম পরীক্ষা চলছে। এতদিন অসুস্থতা থাকার কারণে কিছু নেই, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে তার ব্লগটা শেয়ার করে দিই। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ ছিল তার গণিত এক্সাম। সে প্রিপারেশন খুব ভালো। এই যে তাকে রেডি করে নাস্তা খাওয়ায়, তাকে নিয়ে যাচ্ছি। সে যে স্কুলে যায় এই জিনিসটাকে সে এনজয় করে। সে কখনোই উঠার জন্য লেট কিংবা উঠতে বিরক্ত বোধ হয় না, বা স্কুলে যেতে বিরক্ত বোধ হয় না। মাঝখানে বেশ কিছু ছিল, সে এবং তার ছোট বোনের দুজনেরই গায়ে পক্স ওঠার প্রচণ্ড মাত্রায় অসুস্থ ছিল, যার কারণে তখন আমি তাকে স্কুল ড্রেস পরায় পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি। আল্লাহর রহমতে সব কিছু সেরে যাওয়ার পর এখন আবার স্কুল ড্রেস পরায় তাকে স্কুলে যেতে পারছি। এই তো তার ক্লাসরুমের কাছে সে আগায় চলে যাচ্ছে। তার সিট কোন জায়গায়, সে গিয়ে তার সিটে এখন সুন্দর মতো বসে পড়বে। ঝামেলা খুব বেশি একটা হয় না স্কুলের ক্ষেত্রে আর কি। সে অনেক এনজয় করে স্কুল। এই যে সে তার নিজের সিটে বসে পড়ছে। তার সিট হচ্ছে একদম ফার্স্ট বেঞ্চের ফার্স্ট সাইডেই তার সিট। এখানে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে তার কিছু ঠিক মতো নেওয়া হয়েছে কি না, তার কি পরীক্ষা আজকে। ও জায়গার ভয় কেটে দেওয়া হয়েছে, তাই শোনা যাচ্ছে না। তো তার প্রিপারেশন অনেক খুব ভালো মতোই নেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরেই আমরা আর দেখি তার টিচার রুমে ঢুকে পড়লো তাদেরকে খাতা কোশ্চেন দেওয়ার। তারপর আমি বাসার দিকে আবার রওনা হয়ে যাই, কেননা আমার ছোট মেয়ে ঘুমাইছিল ওই সময়টাতে। তাই বাসায় রওনা হয়ে যাই। আমরা 5 তলার উপরে থাকি, উঠতে বেশ একটা কষ্ট। 3 তলা পর্যন্ত অনায়াসে, 5 তলা হাঁপাতে হাঁপাতে উঠতে হয়। প্রতিবার ওই একই হয়, কি করার নাই, কষ্ট তো একটু করতেই হবে এই আর কি। বাসায় গেটে পৌঁছে দেখি না, ছোট মেয়ে খুব সুন্দরভাবে ঘুমোচ্ছিল, যেভাবে তাকে দেখি ঠিক সেভাবেই আছে। তারপর একটু বেলকনির দিকে আগালাম। বেলকনি আসলে এই সময়টাতে বেলকনিতে যেতে ভালো লাগে। মিষ্টি একটা রোদ আর গাছগুলো দেখতে খুবই প্রতিদিন চেয়ে খুব ভালো লাগে। রাতে একটু ঝড় বাতাস হয়েছে, যার কারণে বেলকনিটার অবস্থা খুব বাজে হয়ে গেছে, অনেক বালু আর করছে আর কি। তারপরে দেখি সুন্দর সুন্দর 3টা তুলিকার ফুল ফুটে আছে, একটা গোলাপি রঙের রাঙের আর 2টো হচ্ছে গোলাপির সাথে সাদা রঙের। আজকে শুধুমাত্র 3টা ফুলই দেখলাম যে ফুটছে, আর কালকে অনেকগুলো ফুল ফুটছিল পর্তুলিকা। তারপরে এই যে নয়নতারা ফুলগুলো দেখছিলাম। আমার এই সাদা নয়নতারা ফুলের গাছটাতে প্রচুর ফুল আসে, ঝাঁকে ঝাঁকে ফুল আসে। প্রতিদিনই প্রতিটা ডালে 5টা করে ফুল একসাথে থাকে, আর রাত্রেবেলা এত আলোর মতো জলে দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এই যে কোনো বিচি না ফেলতেই, কোনো কিছু না করতেই এত সুন্দর মোরগ ফুলের গাছ, এগুলোকে ওঠাতেও ইচ্ছা করে না, দেখতেও খুব সুন্দর লাগে আমার মোরগ ফুল। তারপর মরিচের চারা ফেলেছিলাম। মরিচের চারা পাশে দেখি নতুন একটা সদস্য হয়েছে। আসলে এটা বীজ ফেলেছিলাম, সেটা থেকে শশার একটা গাছ বের হচ্ছে। ইনশাল্লাহ সেটাকে বড় পাত্রে দিয়ে বড় করার চেষ্টা করব। একটা মরিচের গাছ দেখছিলাম। তারপর এই গাছটাতে একটা ফুল ফুটেছিল পরশুদিন, আজকে এটাতে কোনো ফুল। তারপরে বেলকনির সব কিছু দেখে আবার আমি যাওয়ার পর 1-1.5 ঘন্টা পরীক্ষা, 1.5 ঘন্টা থাকার পরে তারপরে আমি আবার তাকে উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর এখানে আমি লাগাই দিচ্ছিলাম, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে। এর অনেক শব্দ হয়, যার কারণে ও আর আলোর জন্যতে সমস্যা হয়, যার কারণে আমি লাগাই দিচ্ছিলাম। তারপরে এই যে আবার 1.5 ঘন্টা পরে 10:30 একটু আগ মুহূর্তে আমি আবার তার স্কুলে চলে যাই জানার জন্য। সময় বাকি সেকেন্ড শিফটের এরা সব স্কুলে যাচ্ছিল। ওই সময় ওই গেলাম, যাই দেখি যে এখনও তার পরীক্ষা শেষ হয়নি, অল্প একটু লেখা বাকি আছে। প্রশংসা শোনা হয় তখন কিন্তু মনটা এমনি খুশি হয়ে যায়। কেমন হলো পরীক্ষা? অনেক ভালো। আমি করতে পারি। যাক আল্লাহ।